অন্য রাজ্যে তো এর থেকে বেশি নাম বাদ গিয়েছে, তাহলে শুধু পশ্চিমবঙ্গে এত সমস্যা হচ্ছে কেন? এসআইআর মামলায় এই প্রশ্ন তুলল আজকে সর্বোচ্চ আদালত। আবার সেই সর্বোচ্চ আদালত আইপ্যাক মামলায় রাজ্যের উদ্দেশ্যে প্রশ্ন তুলেছে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, আর মুখ্যমন্ত্রীর পুলিশের কাছে গিয়ে অভিযোগ জানাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই নিয়ে আমি স্টুডিওয় উপস্থিত আবার প্রত্যেক অতিথির কাছে আসবো, কিন্তু তার আগে এসআইআর মামলায় আজ সর্বোচ্চ আদালতে হলোটা কি, যেখানে এই প্রশ্ন খোদ সর্বোচ্চ আদালতের মহামান্য বিচারপতি তুলছেন যে অন্য রাজ্যে নির্বিঘ্নে তো এসআইআর হচ্ছে, শুধু পশ্চিমবঙ্গে কেন অসুবিধা হচ্ছে, এই প্রশ্ন সর্বোচ্চ আদালত করেছে। অন্য রাজ্যে আরো বেশি নাম বাদ গিয়েছে যেটা পশ্চিমবঙ্গে বাদ গিয়েছে তার থেকে, তাহলে পশ্চিমবঙ্গে শুধুমাত্র এত সমস্যা তৈরি হচ্ছে কেন? আদালতে হলোটা কি জানবো সরাসরি। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সৌভিক, দেখো, মূলত সুপ্রিম কোর্টে দুটি তিনটি বিষয় আজকে আলোচনা হয়েছে। প্রথমত প্রধান বিচারপতির মন্তব্য যে অন্যান্য যেখানে যেখানে এসআইআর হয়েছে সেখানে কিন্তু মসৃণভাবে শান্তিপূর্ণভাবে হয়েছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই একটা অভিযোগ এবং পাল্টা অভিযোগের বাতাবরণ দেখা যাচ্ছে। এক, দুই, মাননীয় প্রধান বিচারপতি বলেছে যে 6ই এপ্রিলের আগে এই গোটা প্রক্রিয়াটাকে সম্পূর্ণ করার একটা চেষ্টা করতে হবে, এবং তার পাশাপাশি সুপ্রিম কোর্টের তরফ থেকে পর্যবেক্ষণে এটাও বলা হয়েছে যে যেখানে যেখানে আগে ভোট রয়েছে সেখানে এই অগ্রাধিকার দিয়ে এই যে এসআইআর এর প্রক্রিয়া রয়েছে সেটাকে সমাধান করতে হবে। সুব্রজিৎ, ধন্যবাদ সৌভিক। একটা বিষয় আপনারা জানবেন যে এই এসআইআর এর সমস্যার একটা বড় কারণ হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। দর্শকদের মনে করিয়ে দেব, জ্ঞানেশ কুমার এই রাজ্যে যখন এসেছিলেন তিনি এসে বলে গেছিলেন শুধু পশ্চিমবঙ্গ নয়, সমস্ত রাজ্যে অর্থাৎ 12টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেই এই লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে। তারপরেও আজকে এই প্রশ্ন তুলছে প্রদীপ্তদা, সর্বোচ্চ আদালত, মহামান্য সর্বোচ্চ আদালত, যে অন্যান্য রাজ্যে এই রাজ্যের থেকেও বেশি নাম বাদ গিয়েছে, শুধু পশ্চিমবঙ্গে এত সমস্যা কেন? না, স্বাভাবিক পশ্চিমবঙ্গে এত সমস্যা কেন এই কথা বলার সময় আরেকটা জিনিস মিস হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি একটা চ্যালেঞ্জ। আমরা নিশ্চিত করব যাতে ভোটারের অধিকার সুরক্ষিত থাকে, অর্থাৎ ভোটারের অধিকার কোথাও যে সুরক্ষিত নেই এই প্রসঙ্গটাও কিন্তু এখানে মাথায় আসছে। এই জন্য পশ্চিমবঙ্গই একটা রাজ্য যেখানে সংবিধানের 324 নম্বর ধারা অনুযায়ী আমাদের নাগরিকদের অধিকার, ভোটাধিকার রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্ট নিজের হাতে সেই অধিকারটা নিয়েছে। আর কোন রাজ্যে সুপ্রিম কোর্টের এই ধরনের তত্ত্বাবধানে নির্বাচন কমিশনকে তালিকা করতে বলা হচ্ছে, এবং তারপরেও বলা হচ্ছে রোজ সাপ্লিমেন্টারি তালিকা তৈরি করে দিতে হবে, রোজ সাপ্লিমেন্টারি তালিকা দিতে হবে, সেটাও কিন্তু সুপ্রিম কোর্টের যে ডাইরেকশন বা যে কমেন্ট সেগুলো নির্বাচন কমিশন মানতে পারছে না। আবার এমন একটা ঘটনাক্রম ঘটছে, সন্দেহের তালিকা এখানে চলে আছে, যেখানে মানে ওই কি ফুলে ছাপ বলেছিল না নরেন্দ্র মোদী, ওই ছাপ ইলেকশন কমিশনের প্যাডে পর্যন্ত পড়ে যাচ্ছে। অর্থাৎ ইলেকশন কমিশন একদিকে তার সাংবিধানিক যে দায়বদ্ধতা, অর্থাৎ নির্ভুল একটা ভোটার তালিকার মাধ্যমে একটা সুন্দর ভোট পরিচালনা করতে ব্যর্থ হচ্ছে বলে মনে করছে, সন্দেহ প্রকাশ করছে, তাই নিজের হাতে ক্ষমতা নিয়ে নিচ্ছে সুপ্রিম কোর্ট। আবার সেইখানে যখন ইলেকশন কমিশন তারপরেও ব্যর্থ হচ্ছে, তখন বাধ্য হচ্ছে যে তালিকা তৈরি যেটা সাপ্লিমেন্টারি লিস্ট সেটা রেগুলার করতে। কিন্তু যেটা লাস্ট বলে শেষ করব যে এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।